ইয়াহিয়া সিনাওয়ার হামাসের বর্তমান শীর্ষ নেতা এবং গাজার সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন। তার প্রতিটি পদক্ষেপই ছিল হামাসের শক্তির প্রতীক। যিনি নেতৃত্ব দিতেন ও পরিচালনা করতেন হামাসের শক্তিশালী শাখাকে। কিন্তু আজ সেই সিনাওয়ার যেন মিলিয়ে গেছেন হাওয়ায়। দীর্ঘদিন ধরেই তার সম্পর্কিত হালনাগাদ কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF সন্দেহ করছে সিনাওয়ার হয়তো নিহত হয়েছেন। তবে এই ধারণা সঠিক কিনা তা নিশ্চিত নয়, কারণ সিনাওয়ারের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সত্য, তবে তিনি যে নিহত হয়েছেন সে ব্যাপারেও নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট এখনও বলছে যে তিনি জীবিত আছেন, কিন্তু এই দ্বিধার অবসান ঘটানোর জন্য IDF এই বিষয়টি নিয়ে চাইছে বিস্তারিত তদন্ত করতে। সিনাওয়ারের সম্ভাব্য নিহত হওয়ার সংবাদটি রোববার প্রথম প্রকাশ করেছে দেশটির বেতার সংবাদ মাধ্যম কান। পরদিন সোমবার পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। মারিফ এবং ওয়ালা সহ ইসরায়েলের অধিকাংশ সংবাদ মাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে, যা গোটা বিশ্বে সৃষ্টি করে চাঞ্চল্য। ইয়াহিয়া সিনাওয়ার শুধু হামাসের নেতা নন, বরং তিনি হামাসের সামরিক কার্যক্রমের মূল স্থপতি হিসেবেও পরিচিত। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের বেশিরভাগই থাকেন কাতার বা লেবাননে, কিন্তু সিনাওয়ার ছিলেন সবসময় গাজাতেই। গত 7 অক্টোবর হামাস এবং প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ যৌথভাবে যে বড় হামলা চালায় তার মূল পরিকল্পনাকারী ধরা হয় তাকেই। এই হামলার পর থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক আক্রমণ চালাতে শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর এই অভিযানে গত 1 বছরে হামাসের আরও কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন, যার মধ্যে আছেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ে, সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ, ব্রিগেডের খান ইউনিস শহর শাখার শীর্ষ কমান্ডার রাফা সালমেহ এবং হামাসের উপপ্রধান সালেহ আল আরৌরি। তবে ইয়াহিয়া সিনাওয়ারের কোনো খবর না পাওয়ায় ইসরায়েল প্রয়োজন বোধ করছে তাকে নিয়ে আরও তদন্তের। ইসরায়েলি গোয়েন্দারা মনে করছেন সিনাওয়ার হয়তো গাজার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিয়েছেন বা নিহত হয়েছেন, তবে তাদের সন্দেহের মূলে রয়েছে তার লম্বা সময় ধরে কোনো খোঁজ না মেলা। IDF এ রহস্য উন্মোচনে এখন মনোনিবেশ করছে, কারণ সিনাওয়ার বেঁচে আছেন কিনা তা হামাসের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাওলাদার শামীম, RTV।